আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে, নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, ঠিক আছে? তো আজকের ভিডিওর টাইটেলটি হলো দর্শকদের জন্য উপহার ওপ্পো F31 প্রো প্লাস আরো অনেক কিছু। আচ্ছা, ওপ্পো F31 সিরিজ ইন বাংলা, ঠিক আছে? তো এখানে দেখবো যে আমাদের জন্য কি কি উপহার রাখছে অপ্রদা, সেটা আমরা অবশ্যই দেখবো। আর ভিডিওটি নেওয়া হয়েছে টেকসাই গাইড চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো আজকে আমরা অপরোদার একটা ভিডিও দেখবো ওপ্পো F31 প্রো প্লাস এবং ওপ্পো F31, ঠিক আছে? তো হয়তো দুইটা দিবস বা তিনটা দিবসে কি আমরা রিভিউ দেখবো, ঠিক আছে? সেটা নিয়ে আমরা অবশ্যই রিয়েকশন করবো, ঠিক আছে? তো দেখবো এটা আসলে কতটা ভ্যালু ফর মানি, আর এটা নাকি গিভওয়ে, ঠিক আছে? সম্ভবত উপহার বা গিভওয়ে, সেটা আমরা দেখবো অবশ্যই। তো চলো ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। গিভঅ্যাওয়ে আপনাদের কথা মতো অবশেষে গিভঅ্যাওয়ে ওয়েট। হ্যাঁ, গিভঅ্যাওয়ে আপনাদের কথা মতো অবশেষে গিভঅ্যাওয়ে নিয়ে এসে আমরা হাজির হয়ে গেলাম। হ্যাঁ, এই বক্সে ফোন আছে, এত বড় ফোন? আচ্ছা, এত বড় বক্স আছে, আরো অনেক কিছু গিফট রয়েছে। ওকে, মানে সে আমাদের জন্য, মানে অপরতা বললো যে এটা দর্শকদের জন্য উপহার বা গিভওয়ে, ঠিক আছে? বাট এত বড় বক্স, এটার মধ্যে ফোন আছে, TWS আছে, তারপর আর কি আরো অনেক কিছু নাকি আছে, ঠিক আছে? তাই বলে এত এত বড় গিফট, এটা কি আসলে আমরা পাবো? মানে আসলে কি, মানে কে পাবে ভাই? তোমরা বললে মানে এটা তোমরা পাবে, এটা তো মানে ফোনটা যদি পাওয়া যায় তাহলে তো সে খুবই লাকি, ঠিক আছে? তো চলো দেখা যাক এটা আসলে কি কি পাওয়া যায়, সেটা আমরা দেখবো। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। সেগুলো তো দেখাবোই, তবে বলে রাখি সেগুলো আপনাদের জন্য, Okay. শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের টেকসাই গাই পরিবারের কোনো একজন উপহার হিসাবে এটা পাবেন, এবং Okay. কিভাবে পাবেন, কি করতে হবে সেটা আমি ভিডিওতে বলে দেবো। অবশ্যই সেই অনুযায়ী সবকিছু করবেন। আমি চাই আপনাদের মধ্যে কেউ এই ফোনটা, এই বক্সটা এবং পুরো জিনিসটা উপহার হিসাবে নিয়ে যান। আমার বাড়িতে সাজিয়ে রাখার কোনো ইচ্ছা নেই। তো চলুন ফার্স্ট আমরা দেখে নিই বক্সের মধ্যে কি কি আছে। তো আজকে এই বক্সটা আপনাদের জন্য উপহার হিসাবে রয়েছে। বেশ বড় সড়ো শক্তপোক্ত সুন্দর একটা বক্স, তার উপর লেখা স্মুথ ইন এভরি। ওয়াও, স্মুথ ইন এভরি মুভ। আচ্ছা, দেখা যাক কত স্মুথ। 3D হলোগ্রাম দেখতে পাচ্ছি, ভিতরে কি আছে, আজকের গিভঅ্যাওয়েতে কি থাকছে আপনাদের জন্য। বক্সটা খুলে দেখি। বক্স খুলে ওহো, উপরে একটা চিঠি রয়েছে, ওপো কোম্পানি থেকে চিঠিটা এসেছে, সেটা তো থাকবেই, কিন্তু ভিতরে আপনাদের জন্য কি আছে। ওয়াও, একটা বা এখানে অনেকগুলো আছে, অনেকগুলো জিনিস। একটা TWS, একটা ফোন, এক পাশে এটা কি জানি হলুদ কালার, বলতে পারি না এটা কি পানিরই নাকি, সম্ভবত মনে হচ্ছে পানির বোতল, বাট লেখা তো 7000 mAh এর লং লাস্টিং ব্যাটারি। মানে কি এটা কি আসলে ব্যাটারি না পানির বোতল সেটা বলতে পারবো না। আর উপরে একটা আছে অলি এলিমেন্টাল কালেকশন, ঠিক আছে? অলি এলিমেন্টাল কালেকশন কি সেটা আমি বলতে পারবো না। তো দেখা যাক আসলে, মানে অনেকগুলো, মানে বক্সটা আসলে অনেক বড়, তার মধ্যে অনেকগুলোই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মানে কি দুই, হ্যাঁ, পাঁচটা গিফট আছে, ঠিক আছে, বক্সের মধ্যে, ঠিক আছে? তো দেখা যাক কি কি পাওয়া যায় সেটা আমরা দেখবো। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। ওলি এলিমেন্টাল কালেকশন, আচ্ছা, একটা পুতুল রয়েছে ভিতরে। ওপো লাইফস্টাইল স্টুডিও লেখা, এটা কি? এটা ওপো অ্যাডভেঞ্চারস ওলি ব্যাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা সম্ভবত একটা ব্যাচ, ঠিক আছে? হ্যাঁ, ব্যাচটা দেখবে খুবই সুন্দর। আর একটা যেটা জিনিস দেখলাম, একটু ওয়েট, ওই যে ওলি এলিমেন্টাল যে কালেকশন, এটা আমি ভাবছিলাম কি হবে সেটা জানি, বা ওটা একটা পুতুলটা কিন্তু দেখতে খুবই অসাধারণ, ঠিক আছে? আর ব্যাচটা মোটামুটি সুন্দর কারবার, ঠিক আছে? তো ভিডিওটি ক্লিক করলাম। লাগানো যাবে। ওকে, এদিকে আছে 7000 mAh লং লাস্টিং ব্যাটারি। হ্যাঁ, সেটাই তো, এখানে 7000 mAh এর লং লাস্টিং ব্যাটারি দেওয়া আছে, বাট এটা দেখতে পুরোপুরি পানির বোতল, ঠিক আছে? এটা কি আসলে ব্যাটারি নাকি আসলে পানির বোতল, বাট জাস্ট লিখে রাখছে কি আর কি, মানে দেখা যাক এটা আসলে কি ব্যাটারি কিনা। তো চলো ভিডিওটি ক্লিক করি। কিন্তু এটা তো ব্যাটারি নয়, এটা কি জিনিস? হ্যাঁ, এটা একটা সিপার, কফি মাগ টাইপের জিনিস। আচ্ছা আচ্ছা, এছাড়া সিপার, বক্সে রয়েছে Oppo Enco Buds 3 Pro। Oppo Enco Buds 3 Pro, আচ্ছা। এই বাডসটা, ওপোর বাডসটা এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট। এটা সত্যিই ভালো সাউন্ড দেয়, আমি নিজে ইউজ করে দেখেছি এটা। তো এটাও আপনাদের জন্য উপহার রইলো। আর মাঝখানে রয়েছে আসল জিনিস, Oppo F31 Pro Plus 5G। ব্যাপারটা কি, আসলে Oppo F31 সিরিজ লঞ্চ হয়ে গেছে আপাতত, এই 3D হলোগ্রাম ওয়ালা বক্সটা পাশে থাক। Oppo F31 Pro আর এখানে দুইটা ফোন আছে, Oppo F31 Pro Plus 5G আর Oppo F31 Pro 5G, ঠিক আছে? মানে দুইটা ফোন আছে একসাথে দেখা যাচ্ছে। তো দেখি দুইটা ফোন আসলে কেমন। বাট দুইটা ফোনে মানে কাভার মধ্যে যদি আমরা দেখি, দেখো ডিজাইন গুলা, মানে ক্যামেরা মডিউল ডিজাইন পুরোপুরি আলাদা, ঠিক আছে? প্লাস মানে কি কালার গুলো মানে পুরোপুরি আলাদা লাগছে, ঠিক আছে? তো দেখি এটা আসলে কোন ডিভাইস কতটা পাওয়ারফুল সেটা আমরা অবশ্যই দেবো। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। Oppo F31 Pro Plus 5G। এই সিরিজে আরেকটা ছোট ভাইও আছে, Oppo F31। আপাতত এই ফোন দুটোর বক্সে কি আছে সেটা দেখে নি একবার। বক্সে ফোন দুটো আছে এবং ফোন দুটো আলাদা অবশ্যই, কিন্তু দুটো বক্সেই রয়েছে চার্জার।
চার্জার আছে দুটোতে দেখি 80 ওয়াটের চার্জার, ঠিক আছে। এই পাশেরটা হলো Oppo F31 Pro 5G, আর ওই পাশেরটা হলো Oppo F31 Pro Plus 5G, ঠিক আছে। দুই পাশে দুইটা চার্জার, তো দুইটাই 80 ওয়াটের চার্জার। তো দেখা যাক, ফোনটা আসলে খুবই ভালো মনে হচ্ছে, তো দেখি চলো। একটা করে ইউএসবি কেবল, একটা করে আচ্ছা। সিম ইজেক্টর পিন, আর একটা করে কুইক কুইক গাইড, সাথে আবার ওয়াও প্রোটেক্টিভ, এটা মনে হয় হ্যাঁ ব্যাক কাভারটা একদম ব্ল্যাক কালার, ঠিক আছে। কাভার এই ধরনের কাভার, এই ধরনের কাভারটা আমার খুবই পছন্দ, ঠিক আছে। তো অনেক সময় কি মানে ফোনের মধ্যে আমার কি পানি কালার যে কালার আছে না, বা সিলিকনের যে কাভার যেটা বলে, ওই পানি কালার বলে আমাদের এলাকায় বলে পানি কালার বলে, ঠিক আছে। ওই কালারটা আসলে বেশি একটা মানে ভালো লাগে না আমার কাছে, আর ওটা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, ঠিক আছে। বাট এরকম ব্ল্যাক কালারের কাভার দিলে সেটা খুব মানে ময়লা খুব কম হয়, ঠিক আছে। ময়লা হলেও অনেক দিতে অনেক সময় লাগে, কিন্তু দেখতে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম লাগে, ঠিক আছে কাভারটা। এই কাভারটা আসলে একটা এপিসোডের জন্য অবশ্যই একটা লাইক দেওয়া যাক। তো চলো ভিডিওটি এবার ক্লিক করি। কেসও আছে। এবার ফোন দুটো দেখার পালা। Oppo F31 Pro 5G আর আচ্ছা। Oppo F31 Pro Plus 5G, দুটো ফোনই হাতে নিয়ে এমনিতে তো দেখতে ভালো লাগছে। সাইডগুলো সামান্য কার্ভ আছে, উপরের ফুটোগুলো দেখে মনে হচ্ছে যে আয়ার ব্লাস্টারও আছে দুটো ফোনে, অর্থাৎ ফোনকে রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করা যাবে। কোন ফোনের ডিজাইনটা বেশি ভালো লাগছে? আচ্ছা দেখি কোন ফোনের ডিজাইনটা আসলে ভালো লাগছে, দেখতে হবে আমার, ওয়েট। আছে দুটো ফোনে, অর্থাৎ ফোনকে রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করা যাবে। কোন ফোনের হ্যাঁ এখানে রাখলাম। কোন ফোনের ডিজাইনটা বেশি ভালো লাগছে আমার কাছে যদি বলি, ফোনটা এই পাশেটা বড়, ঠিক আছে, বাট পিছনে যদি দেখুন ক্রিস্টাল ক্লিয়ার, বা আমার কাছে যদি বলি আমার এই পাশেটা ভালো লাগছে, ঠিক আছে। এটা সম্ভবত Oppo F31 Pro, ঠিক আছে, আর ওটা হলো Pro Plus এই পাশেরটা। বাট আমার এই পাশেরটা বেশি ভালো লাগছে, ঠিক আছে। ডিজাইনের মানে ক্যামেরা মডিউলটা মোটামুটি সুন্দর, ঠিক আছে, ভালো লাগছে। আর ওইটা ক্যামেরা মডিউলটা মোটামুটি আছে, ভালো দেখতে প্রিমিয়াম লাগছে, বাট তারপর আমার এই পাশেটা সুন্দর লাগছে, ঠিক আছে, কালার কম্বিনেশন অনুযায়ী। তো তোমাদের কাছে কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করতে। চলো ভিডিওটি আবার ক্লিক করি। বেশি ভালো লাগছে? ক্যামেরা হাউজিং এ দুটো ফোনে কিন্তু সামান্য তফাৎ রয়েছে। হ্যাঁ। F31 Pro তার ক্যামেরা হাউজিং বা ডিজাইন ব্যাক সাইড দিয়ে বেশি ভালো লাগছে, নাকি Oppo F31 Pro? আমার কাছে Oppo F31 Pro এটা বেশি ভালো লাগছে, সহ কালার সহ বেশি ভালো লাগছে। কমেন্টে লিখে জানাবেন অবশ্যই, দেখি কার কি রকম পছন্দ। তবে কি জানেন তো, আজকাল স্মার্টফোন লঞ্চ হয়েছে শুনলেই ফার্স্ট যেটা মনে হয় যে এটা এআই এর বাপ মা, এই স্মার্টফোনটাই সব থেকে স্মুথ। কিন্তু F31 সিরিজ লঞ্চের সময় দেখলাম একটু অন্যরকম পলিসি নিয়েছে। তারা বলছে আমাদের দেশের ইউজাররা আসলে কি চায়, এবং তার উত্তর এসেছে কি জানেন? উত্তর এসেছে ফোন যাতে ল্যাগ না করে, গরমে যেন ফোন ঘাম না ঝরায়, ব্যাটারি সেটা যেন পাওয়ার ব্যাংকের মতো চলে। এটা আসলে ভালো। যদি ফোন কোনোভাবে হাত থেকে পড়ে যায় তাহলে যেন উপরওয়ালাকে ডাকার দরকার না পড়ে। এবার এইসব কথা বললে তো শুধু হলো না, কিভাবে সেই কথাগুলোকে জাস্টিফাই করছে কোম্পানি, সেটা এই ফোন দুটো থেকে আমরা বুঝবো। প্রথমে বলি Oppo F31 সিরিজের মেন ইউএসপি হলো এর দারুণ টেকসই বডি, এবং তার জন্য কি লাগবে? যথারীতি IP68, 66, 69 রেটিং, IP সার্টিফিকেশন। বৃষ্টি, ধুলো, হট ওয়াটার, হাই প্রেসার ওয়াটার, সব জায়গায় যেন এই ফোনগুলো সার্ভাইভ করে। ওই যে সেই হেলমেটের গল্প বলেছিলাম না, এই ফোনগুলো সেই হেলমেট নিয়ে এসেছে। আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, কিন্তু আপনি কিরকম অ্যাক্সিডেন্ট করবেন সেটা কিন্তু আপনার হাতেই। কিন্তু Oppo যেহেতু F31 সিরিজে একটু অন্যরকম কিছু করার চেষ্টা করেছে, তাই তারা 18 রকম লিকুইড রেজিস্ট্যান্ট এই ফোনগুলো এটা দাবি করছে। কফি, জুস, নারকোলের জল, ডিটারজেন্ট ওয়াটার, এমনকি কাদা মাখা বৃষ্টির জল, সেগুলো থেকেও এই ফোন নাকি নিজেকে প্রোটেক্ট করে, খুবই ভালো অত্যাচার সহ্য করে নেবে। তবে এই সব অত্যাচার সহ্য করার কথাতেই মনে পড়লো যে এই ফোনে নাকি 360 ডিগ্রি আর্মার বডি রয়েছে। এই ফোনটা তৈরি হয়েছে এরোস্পেস গ্রেডের আর্মার অ্যালয় দিয়ে। এয়ারব্যাগ, শক অ্যাবজর্ভার, মিলিটারি গ্রেডের যেসব সার্টিফিকেশন হয়, যেসব টেস্টিং হয়, সেগুলো সব পাস করে এসেছে। মানে পরীক্ষা টরীক্ষা দিয়েছে, পাস মার্ক হাতে নিয়েই এসেছে, সার্টিফিকেট সহ। আর দেখুন এই ফোনে যে ডিজাইন রেখেছে Oppo, সেই ডিজাইনটা কিন্তু সুন্দর দেখতে, তবে এটা সেফ প্লে করেছে। এই Pro Plus এর যে ভেরিয়েন্টটা আমার কাছে আছে না, এই কালারটা হচ্ছে জেমস্টোন ব্লু। এছাড়াও হিমালয়ান হোয়াইট বলে একটা কালার আছে, সেটাও দেখতে দারুণ লাগছে। আর মেয়েদের পছন্দ হওয়ার জন্য একটা স্পেশাল কিছু আছে, সেটা হচ্ছে ফেস্টিভ পিঙ্ক। এটা সুন্দর, খারাপ না। যেটা Oppo F31 Pro 5G, সেটা হচ্ছে স্পেস গ্রে কালারে। আচ্ছা আচ্ছা। এছাড়াও ডেজার্ট গোল্ড কালার বলে, ভাই ডেজার্ট গোল্ডটা তো আসলে সুন্দর ভাই, এটা তো আমার কাছে আরো বেশি ভালো আছে। মানে স্পেস গ্রে থেকে ডেজার্ট গোল্ডটা মানে আসলে দেখতে খুবই সুন্দর। আমার কাছে যদি আমি বলি, আমার পার্সোনালি Oppo F31 Pro 5G যেটা, এটা মানে এটাই বেশি ভালো লাগে, ঠিক আছে। বাট ওই Pro Plus ডিজাইন থেকে এটা ডিজাইনটা আমার কাছে বেশি সুন্দর লাগছে, ঠিক আছে, এই আর কি। তো এখানে এটার মধ্যে আবার ডিজাইনের মধ্যে মানে ডেজার্ট গোল্ড যেটা স্পেস গ্রে থেকে, এটা বেশি সুন্দর লাগছে, ঠিক আছে। মানে ডেজার্ট গোল্ডটা আসলে দেখো খুবই প্রিমিয়াম লাগছে, দেখতে খুবই সুন্দর, অসাধারণ লাগছে, এই আর কি। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। আরেকটা কালার পাওয়া যাচ্ছে, সেই কালারটাও বেশ স্ট্যান্ড আউট করছে। ফোনগুলো হাতে নিলে কিন্তু বেশ একটা প্রিমিয়াম ফিলিং আসছে, এবং তার সাথে সাথে এই যে মজবুত ব্যাপারটা, ফোন হাতে নিয়ে সেটা ফিল করার যে ব্যাপারটা, সেই ফিলিংটাও পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, ডিজাইনে Oppo কিন্তু খুব বিশাল কিছু চেঞ্জ করেছে এরকম নয়, স্মার্টফোনের ট্র্যাডিশনাল ডিজাইনের মধ্যেই খেলা করার চেষ্টা করেছে। এবার ফোনের ডিসপ্লের দিকে আমরা চলে আসবো। ফোনের ডিসপ্লেতে যেটা আমার সব থেকে বেশি কনসার্ন মনে হয় আজকাল, যে আমরা এত বেশি সময় ফোন দেখি যে আমাদের চোখের ওপর চাপ পড়ে, বিশেষ করে লো লাইটে। Oppo এই ফোনে PWM ডিমিং দিয়েছে, সেটা আবার 2160
60 হার্টজের, মানে লো ব্রাইটনেসে যাতে চোখের উপর কোনো রকম চাপ না পড়ে। F31 Pro Plus এই ফোনটার ডিসপ্লে সাইজ 6.8 ইঞ্চি, অ্যামোলেড ডিসপ্লে, সবথেকে বড় ভাই, সবথেকে বড় ডিসপ্লে। আচ্ছা আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে যেটা খুব ভালোভাবে কাজ করছে, এবং কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস কোনো জায়গায় কোনো রকম সমস্যা নেই, 120 হার্টজ স্মুথলি চলছে। প্রো প্লাসের ডিসপ্লেটা না একদম ফ্লিকার ফ্রি। আপনারা অনেক সময় দেখেন না, আমরা যখন বিরল দেখাই ফোনের ডিসপ্লেতে মনে হয় কাঁপাকাঁপি চলছে, তো সেটা ক্যামেরার চোখে ধরা পড়ে যায়, কিন্তু ফ্লিকারটা থাকে যেটা আমাদের চোখে এমনিতে ধরা পড়ে না। সেই ফ্লিকারটা মিনিমাম করা হয়েছে এই ফোনে, যেটাতে ক্যামেরাও ধোকা খেয়ে যাবে। এবং ডিসপ্লেতে যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে চারিদিকের বেজেল। আজকাল কি করছে কোম্পানিগুলো, আপনারা দেখুন একদম সিমেট্রিক বেজেল। ভাই ডিসপ্লেটা তো অ্যামোলেড ডিসপ্লে, ঠিক আছে, এক পুরো মাখন, ঠিক আছে, পুরো মাখন। আর ডিসপ্লেটাও দেখো একদম সিমেট্রিক্যাল, আসলে মানে কি সিমেট্রিক্যাল, তোমার একদম ন্যানো চিন বেজেল, মানে চিন বেজেল নেই বললে চলো, ঠিক আছে। দেখতে তো ভাই এক কথায় অসাধারণ, আর পাঞ্চল কাঠও তো দেখতে সুন্দর লাগছে, ঠিক আছে। ডিসপ্লেটা খুবই সুন্দর, পারফেক্ট, 6.68 নাকি 7.8 নাকি সম্ভবত এরকম, যাই হোক এরকম ডিসপ্লে। তো ডিসপ্লেটা খুবই বড়, দেখতে খুবই সুন্দর, এবং ডিসপ্লে ন্যানো চিন বেজেলের কারণে এটা আরো খুবই প্রিমিয়াম লাগছে, ঠিক আছে, খুবই প্রিমিয়াম লাগছে, দেখতে এক কথায় অসাধারণ। ডিসপ্লের জন্য আসলে একটা লাইক হয়েছে, ঠিক আছে। তো কে কে ডিসপ্লেটা পছন্দ করছে অবশ্যই তোমরা কমেন্ট করার জন্য প্লাস একটা লাইক দিও, ঠিক আছে, যাতে ভালো লেগেছে। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। কোনো কিছু নেই, একদম পাতলা একটা বেজেল, মনে হবে ডিসপ্লেটাই হাতে ধরে আছে। সেটাই, এই ফোনগুলোতে কিন্তু HDR10+ এর সাপোর্ট নেই, এটা মনে রাখবেন। এছাড়াও Oppo F31 সিরিজের ফোনগুলোতে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, প্রতিটা ফোনে, হ্যাঁ একদম প্রো প্লাস বলে নয়, প্রতিটা ফোনে কিন্তু 7000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বিশাল বড় ব্যাটারি ভাই, ব্যাটারি 2 দিন তো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। এর মধ্যে আমি যখন কখনো ফোন নিয়ে বাইরে চলে গেছি, চার্জার নিতে ভুলে গেছি, নিশ্চিন্তে ফোন ইউজ করতে পেরেছি। 2 দিন বাদে ফিরে এসে দেখেছি ফোনে ব্যাটারি এখনো আছে, এবং সাথে সাথে যে ফোন চার্জে বসিয়েছি 80 ওয়াটের ফাস্ট চার্জার আছে, দ্রুত ফোন চার্জ হয়ে গেছে। এছাড়াও এই ফোনে রিভার্স চার্জিং রয়েছে, বাইপাস চার্জিং রয়েছে। বাইপাস চার্জিং মানে সেই গেম প্লের সময় ডাইরেক্ট ফোনে পাওয়ার চলে আসবে, ব্যাটারিতে কোনো পাওয়ার যাবে না, তার ফলে ফোন গরম হওয়ার সম্ভাবনা প্রায় 0 করে দেওয়া হচ্ছে। এছাড়াও কোম্পানি বলছে এই ফোনের ব্যাটারির হেলথ নাকি 5 বছর পর্যন্ত ভালো থাকবে। 5 বছর, কোথায় লম্বা ট্রিপে গেলে কোনো পাওয়ার ব্যাংক সাথে নিয়ে যেতে হবে না, আচ্ছা আচ্ছা, নিজেই পাওয়ার ব্যাংক। এবং এই ফোন না, এটা আসলে খুবই ভালো, মানে এখানে আমরা 7000 mAh এর ব্যাটারি পাচ্ছি, ঠিক আছে। যদি আমরা নর্মাল ইউজ করি তাহলে 2 থেকে 3 দিন অনায়াসে ব্যাকআপ পাওয়ার কথা, প্লাস উনি বললো 2 দিন ব্যাকআপ পেয়েছে এই আর কি। বাট আমার জানা মতে 2 থেকে 3 দিন আমরা ব্যাকআপ পাবো, প্লাস 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার, ঠিক আছে, যেটা চার্জারটা হয়তো 1 ঘন্টা 20-10 মিনিটের মধ্যে, মানে কি 10 থেকে 20 মিনিটের মধ্যে, কি মানে 1 ঘন্টা 10-20 মিনিটের মধ্যে তোমার এটা ফুল চার্জ করে ফেলবে, যেটা এক কথায় অসাধারণ। আর ফোনটা আসলে পাওয়ার ব্যাংক, কারণ 7000 mAh এর বিশাল একটা বড় মানে ব্যাটারি, ঠিক আছে। তো এখন এখানে আমরা একটা বড় ব্যাটারি সহ একটা মোবাইল পাচ্ছি, যে আমাদের পাওয়ার ব্যাংক কিন্তু কোনো প্রয়োজন প্রশ্নই আসে না, ঠিক আছে। তো এটা এক কথায় অসাধারণ। আর ফোনের ব্যাটারি প্লাস ব্যাটারি চার্জার, এটা আসলে এক কথায় অসাধারণ। এখানে বাইপাস চার্জিং, যেখানে কি আমরা গেম খেলার পাশাপাশি কি ডাইরেক্ট ফোনে চার্জ করতে পারবো, প্লাস ওয়্যারলেস চার্জার যেটা, ওইটাও দেওয়া আছে। তো এটা এক কথায় অসাধারণ, ঠিক আছে। তো এখানে যে ফোনের ব্যাটারি ব্যাকআপ থেকে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না, তো এটা আসলে খুবই অসাধারণ লাগছে। তো চলো ভিডিওটি এবার ক্লিক করি। এগুলোতে আরো একটা জিনিস কমন, সেটা হচ্ছে স্টিরিও স্পিকার, ডুয়াল স্পিকার রয়েছে। সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো, একটা স্যাম্পল শোনাচ্ছি। দুটো স্পিকারেই ভালো লাউড ক্লিয়ার সাউন্ড আসছে। তবে হ্যাঁ, এত মিল থাকা সত্ত্বেও কিছু অমিল তো থাকবেই, যেমন প্রসেসর। Oppo F31 Pro Plus 5G এই ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 7 Gen 3। আচ্ছা, একটু পুরনো হলেও এখানে কিন্তু শক্তিশালী জিপিইউ রয়েছে, যার ফলে গেম প্লে করা যাচ্ছে। আর তার সাথে Oppo এখানে UFS 3.1 দিয়েছে, যার ফলে ফোন মোটামুটি ফাস্ট চলছে। এছাড়া 12GB RAM, 256GB স্টোরেজ, এসব তো আছে। এবার 12GB RAM কে ভার্চুয়াল RAM এর সাথে মিলিয়ে মিশিয়ে ওইসব করে 24GB অবধি করা যাবে। এই ফাঁকে বলে যে Oppo F31 Pro এই ফোনটাতে কিন্তু প্রসেসর রয়েছে MediaTek Dimensity 7300, একটু পুরনো প্রসেসর, কিন্তু ব্যালেন্সড, স্মুথ, এনার্জি এফিশিয়েন্ট এবং মিড রেঞ্জের জন্য যথেষ্ট। কিন্তু যেটা আমি সবসময় বলি যে একটা ফোনের সবথেকে বড় শত্রু হচ্ছে ফোন গরম হয়ে যাওয়ার ব্যাপারটা। এই ফোনে 5219 mAh সুপার কুল ভিসি সিস্টেম দেওয়া আছে, মানে গরমের দিনে গেম খেললেও এই ফোনের উপর ডিম ভাজা যাবে না। এর সাথে যোগ করা হয়েছে Oppo Trinity ইঞ্জিন, আর রয়েছে ডুয়াল ইঞ্জিনের স্মুথনেস, যার ফলে যে কোনো কিছু ইনস্টল করতে গেলে 26% ফাস্টার ইনস্টল হচ্ছে। দীর্ঘমেয়াদে ল্যাগ ফ্রি ভাবে এই ফোনটা চলবে বলে কোম্পানি দাবি করছে। এবং কোম্পানির দাবিটা শুনুন, 72 মাসের স্মুথনেসের ওয়ারেন্টি দিচ্ছে, মানে 6 বছর ধরে এই ফোন নাকি একেবারে ঝকঝকে চলবে। কতটা কনফিডেন্স ভাবুন। আমি জানি না 6 বছর বাদে কি হবে, আপনারা 6 বছর বাদে কমেন্ট করে জানাবেন যে কেমন চলছে Oppo F31 Pro Plus 5G ফোনটা। ব্যাটারি হলো, প্রসেসর হলো, ডিসপ্লে হলো, এবার তাহলে ক্যামেরার কথায় আসি। আজকাল ক্যামেরা মানেই হলো AI এর খেলা। এখানে এই দুটো ফোনেই ক্যামেরা হিসেবে ব্যাক সাইডে মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের OIS সেন্সর। এছাড়া আরেকটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। তবে হ্যাঁ, সেলফি ক্যামেরা কিন্তু 32 মেগাপিক্সেল। আচ্ছা আচ্ছা, 2 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আলোচনা করে লাভ নেই, আমরা মেইন সেন্সর দিয়ে বেশ কিছু ছবি তুলেছি।
আপনারা দেখুন ছবিগুলো যথেষ্ট ব্রাইট লাগছে, সোশ্যাল মিডিয়া রেডি লাগছে, এবং স্কিন কালার যেটা মানুষের হিউম্যান বডির স্কিন টোন সেটাও কিন্তু বেশ ভালোভাবে তুলেছে। ছবিতে ডিটেলস ভালো দেখা যাচ্ছে। 32 মেগাপিক্সেল সেলফি দিয়ে পোর্ট্রেট ছবিও বেশ কিছু আমরা তুলেছি, সেখানেও এজ ডিটেকশন ভালো, ছবি বেশ ভালো আসছে। দেখুন এটা তো বরাবর আমরা মানি যে ওপোর ফোন মানে সেখানে ক্যামেরা যেরকম হবে তাতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ডাইরেক্ট যাবে, এডিট করার প্রয়োজন পড়বে, একটু পাঞ্চি কালার থাকবে এবং দেখতে ভালো লাগবে। এছাড়াও এই ক্যামেরা দিয়ে জলের তলায় ছবি তোলা যাবে, আন্ডার ওয়াটার ফটোগ্রাফির ফিচার রয়েছে, ডুয়েল ভিউ ভিডিও ক্যামেরা রয়েছে, স্টিকার রয়েছে, এবং সব থেকে বড় কথা প্রো মোডটা রয়েছে, ইচ্ছা মতো ডিএসএলআর এর মতো ফোন দিয়ে ছবি তোলা যাবে। আরো একটা ভালো ব্যাপার যে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটো ক্যামেরা দিয়ে কিন্তু 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। সেক্ষেত্রে যারা ব্লগিং করেন, যারা ভিডিও বানাতে চান, তারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে সাধারণত ছবি তুলতে চান, ভিডিও তুলতে চান, তো তাদের কিন্তু এই ফোনটা খুবই কাজে লাগতে পারে। কিন্তু আসল মজা তো হলো এআই তে। এখানে রয়েছে এআই পারফেক্ট শট, অর্থাৎ ফটো তুলতে গিয়ে যদি চোখ বন্ধ হয়ে যায় সেটা এআই ঠিকঠাক করে দেবে। এআই রিফ্লেকশন রিমুভার, অর্থাৎ ছবিতে যে রিফ্লেকশন গুলো চলে এসছে আলোর, সেগুলোকে রিমুভ করে দেবে এআই। এছাড়া ঝাপসা ছবি যদি কোনোভাবে উঠে যায়, হাত নড়ে যায়, তাহলে এআই আনব্লার ফিচারও রয়েছে। আর যেটা আমাদের সব থেকে কাজে লাগে, এআই ইরেজার, এখানে 2.0 ভার্সন রয়েছে, অর্থাৎ ফ্রেমে যদি আনওয়ান্টেড কিছু থাকে সেটাকে সহজে রিমুভ করে দেওয়া যায় এক ক্লিকে। ক্রিয়েটিভ ফটো এডিটিং এখন ভীষণই সহজ হয়ে গেছে এআই এর জন্য। আচ্ছা হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট কথা, এই ফোনটা কানেক্টিভিটির ক্ষেত্রে বিশেষ কিছু করছে, মানে এটার নাম দেওয়া যায় সিগন্যালের সুলতান। এই ফোনে হান্টার অ্যান্টেনা আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে, সাথে একটা এক্সট্রা চিপ আছে, নেটওয়ার্ক বুস্ট চিপ। নেটওয়ার্ক বুস্ট চিপ S1, মানে মেট্রো, বেসমেন্ট বা ট্রাফিক সিগন্যাল যে কোনো জায়গাতে এই ফোনটা ঠিকঠাক সিগন্যাল দেবে। সাথে আছে 5G++ সাপোর্ট, ডুয়েল সিম ডুয়েল অ্যাক্টিভেট, মানে আমরা 4Gর ক্ষেত্রে অনেক সময় এমন কিছু সুবিধা পাই যেমন 4G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, 5Gর ক্ষেত্রে সবকিছু তো পাই না। তো 5Gর ক্ষেত্রেও এই ফোনটা স্পেশাল কিছু করেছে, সাথে নেটওয়ার্ক যতটা ভালো হতে পারে, একটা ফোন যা কিছু করতে পারে, নতুন টেকনোলজি ইউজ করতে পারে, সেইগুলো করা হয়েছে। বিশেষ করে আমি বলবো সেই সব রাইডার ভাইদের কথা যারা বিভিন্ন ট্যুরে যান বাইক রাইডিং করে, অথবা যারা জোম্যাটো, সুইগি এসব জায়গায় ডেলিভারি অ্যাপ্লিকেশনে বিভিন্ন রকম কাজ করেন, তারা এই ফোনে লাউডার কল, ব্রাইট স্ক্রিন, মানে প্রায়োরিটিতে রাইডার অ্যাপ থাকার যা যা সুবিধা সেটা পাবেন। এই জিনিসটার নাম দিয়েছে ওপো আউটডোর মোড 2.0। সেই জিনিসটা আমাদেরও কাজে লাগবে, বাজারে হাটে যে কোনো জায়গায় ভিড়ের মধ্যে কথা বলার সময় এটা খুবই কাজের। এছাড়া ডিসপ্লেতে গ্লাভ মোড আছে, স্প্ল্যাশ টাচ আছে, মানে ভেজা হাত থাকলো, হাতে গ্লাভস পরা থাকলো, তা সত্ত্বেও ফোনটা কিন্তু ইউজ করা যাবে। সত্যি বলতে এই ফিচারগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ফিচার, এগুলো কাজে লাগে ডে টু ডে লাইফে। আমরা যখন ফোন ব্যবহার করি তখন এই ফিচারগুলোই সত্যিকারের কাজে লাগে আসলে। এবার এই ফোনে অ্যান্ড্রয়েড 15 আছে, প্রচুর ফিচার আছে, তার মধ্যে আমি দু একটা একটু উল্লেখ করে বলতে চাই। যেমন ওপো লক বলে এখানে একটা জিনিস দেওয়া হয়েছে, মানে ফোন ধরুন হারিয়ে গেল, সেখানে ফোন আমরা দূর থেকে বসে রিমোটলি লক করে দিতে পারবো, কোনো তথ্য চুরি যাওয়ার, লিক হওয়ার কোনো ভয় থাকবে না। এআই ভয়েস স্ক্রাইব বলে যে ফিচারটা আছে, সেখানে হোয়াটসঅ্যাপ কল, মিটিং, ভিডিও এগুলো সব লাইভ ট্রান্সক্রাইব হয়ে যাবে, মানে প্রথমে সেগুলো রিয়েল টাইম ট্রান্সলেশন হয়ে যাবে আমাদের ভাষায়, ট্রান্সলেশন হওয়ার পর সেগুলোকে সামারি করে দেবে এআই। এছাড়া গুগল জেমিনাই এর ইন্টিগ্রেশন থাকার ফলে যেসব সুবিধা পাওয়ার কথা, লম্বা ডকুমেন্টের সামারি বার করা, নোট সেভ করা, ভয়েস কমান্ড দিয়ে টাস্ক কমপ্লিট করে ফেলা, সেগুলো তো আছে। এবং আসলে এগুলো আসলে ভালো, স্টুডেন্ট সবার কিন্তু কাজে লাগবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু অ্যান্ড্রয়েডের আপডেট 2 বছর দেওয়া হবে। মানে এখানে আমরা অ্যান্ড্রয়েডের 2 বছরের আপডেট পাবো, বাট এটা তো একটু কম হয়ে গেল না? মানে 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 এখানে দেওয়া উচিত ছিল 3 থেকে 4 বছর দেওয়া উচিত ছিল, মিনিমাম 3 বছর, ঠিক আছে, বাট 2 বছর একটু কম লাগতেছে। এখানে অ্যান্ড্রয়েড 15 আছে, এখানে 16-17 পর্যন্ত আমরা আপডেট পাবো, এই আর কি। তো এটা একটু আসলে কম। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। এবার দেখুন, ওপো F31 সিরিজের ফোনগুলো হচ্ছে সেই বন্ধুর মতো যে সব কাজে পারদর্শী। যদি আপনি টেকসই ফোন চান, লং লাস্টিং ব্যাটারি চান, গেম ভিডিও এগুলো যদি স্মুথ চান, প্রচুর এআই ফিচার চান, এবং কোনো প্রত্যন্ত বা দুর্গম জায়গায় নেটওয়ার্ক রিসেপশন খুব ভালো চান, তাহলে এই ফোনটা কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট হতে পারে। এই ফোনগুলো ডেলিভারি রাইডারদের জন্য নেটওয়ার্ক বাঁচানোর মাস্টার। আমার মতে ওপো F31 সিরিজের ফোনগুলো এই বাজারে প্র্যাকটিক্যাল ফোনগুলোর মধ্যে অন্যতম। হ্যাঁ, ঢাকঢোল পিটিয়ে অপ্রয়োজনীয় ফিচার হাইলাইট করার ব্যাপারটা কম, কিন্তু প্র্যাকটিক্যাল ফোন। প্র্যাকটিক্যালের কথা মনে পড়লো যে কি করে এই ফোনটা আপনি উপহার হিসাবে পাবেন। ওপো F31 Pro Plus ওই বক্সে থাকছে, আর সেটা উপহার হিসাবে পাওয়ার জন্য কেন এই ফোনটা ভালো লেগেছে, কি কারণে এই ফোনটা স্পেশাল, এতগুলো ফিচারের মধ্যে কিছু না কিছু তো ভালো লেগেছেই, সেগুলো কমেন্টে লিখে জানাবেন। তো সেই অনুযায়ী আমরা বেছে নেব কে উইনার হচ্ছেন, তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব, তার সাথে যোগাযোগ করার দায়িত্ব আমাদের। টেকসাই গাইড টিমের তরফ থেকে এই গিফট হ্যাম্পার উপহারটা আপনাদেরকে
আপনাদেরকে আমরা পৌঁছে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা লাইক করতে হবে, আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর কমেন্ট করতে হবে। তবে একটা কথা জানিয়ে রাখি, প্রি বুক যারা করবে বা প্রথম দিন যারা এই ফোনটা কিনবে তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। আর ব্যাংক ডিসকাউন্ট ছাড়াও এক্সচেঞ্জ বোনাসও রয়েছে প্রতিটা মডেলে, তার ফলে কম দামে ফোনগুলো পাওয়া যাবে। এছাড়াও এই সিরিজের ফোনগুলোতে না ওপো 180 দিনের অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রোটেকশন দিচ্ছে, লিকুইড ড্যামেজ প্রোটেকশন দিচ্ছে, এছাড়াও ফ্রি স্ক্রিন ড্যামেজের প্রোটেকশনও দিচ্ছে। শুনলে মনে হয় যে কোম্পানি আইপি রেটিং নিয়ে, মিলিটারি গ্রেড সার্টিফিকেশন নিয়ে এসব নিয়ে বেশ একটু কনফিডেন্ট। এসবিআই কার্ড, এইচডিএফসি ব্যাংকের কার্ড, কোটাক ব্যাংকের কার্ড, এসব ক্রেডিট কার্ডে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে। এর বাইরে রয়েছে 8 মাসের জিরো ডাউন পেমেন্ট স্কিম, যেখানে 6 মাসের নো কস্ট ইএমআই পাবেন আপনারা। এর বাইরেও আরো কিছু লাগবে তাহলে বলি, আপনাদের জন্য রয়েছে আপ টু 10% এক্সচেঞ্জ বোনাস। তো সবকিছু ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, লিংক দিয়ে রাখবো, সেখান থেকে চেক করে নেবেন। তবে হ্যাঁ, ওই গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করতে ভুলবেন না। উপহার হিসাবে আপনারা অবশ্যই ওপো F31 Pro Plus ফোনটা নিয়ে যাবেন আমাদের থেকে। আর আজকের ভিডিও এখানে শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হলো, ঠিক আছে। এখানে আমরা দেখলাম ওপো F31 Pro Plus 5G প্লাস ওপো F1 31 Pro 5G, ঠিক আছে। তো দুইটা ফোনের আমরা রিভিউ দেখলাম, তো এটা আমরা নিয়ে অবশ্যই রিঅ্যাকশন করলাম, ঠিক আছে। তো ফোনটা আসলে মনে হচ্ছে অলরাউন্ডার ফোন, আমার কাছে দেখতে ভালোই লাগলো, ঠিক আছে। এই ফোনের যে মানে গ্লাস পার্ট যেটা, এটা হলো অ্যামোলেড ডিসপ্লে, তারপর 6 পয়েন্ট বড় যে 6.78 ইঞ্চের একটা ডিসপ্লে সম্ভবত, হয়তো ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর ন্যানো। আর দুই ফোনের মধ্যে কি ন্যানো চিন বেজেল, ঠিক আছে। বড় ভাই ডিসপ্লে একটু বড় আর ছোট ভাই ডিসপ্লে একটু ছোট, বাট দুইটাই ডিসপ্লে দেখলাম দুইটাই অ্যামোলেড ডিসপ্লে প্লাস দুইটা ডিসপ্লে কি চিন বেজেলটা একেবারে ন্যানো দেখে বোঝাই যাচ্ছে না, ঠিক আছে। এটা দেখতে একটু এক কথায় প্রিমিয়াম লাগছে, দেখতে খুবই সুন্দর লাগছে, ঠিক আছে। যদি আমার কাছে পার্সোনালি ডিসপ্লে বড় ভাইটা বেশি ভালো লেগেছে, ঠিক আছে। আর পিছনে যে মানে পিছনের যে ডিজাইনটা, পিছনের ডিজাইন দিকে যদি বলি তাহলে আমার কাছে ছোট ভাই বেশি ভালো লেগেছে, কারণ ছোট ভাইয়ের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার পার্সোনাল, ঠিক আছে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। তো তোমাদের কাছে অন্যটা ভালো লাগতে পারে, এটা তোমাদের মানে কোনটা ভালো লাগতে পারে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানো, ঠিক আছে। তো দুইটা ফোনের পারফরমেন্স অনেক ভালো, ঠিক আছে। তো এখানে প্রসেসর দিয়েছে অনেক ভালো, যদিও প্রসেসর অনেকটা পুরোনো প্রসেসর, ঠিক আছে। তারপরে প্রসেসর এটা গেমিং প্রসেসর বলা যায়, মোটামুটি গেম করতে পারবো আমরা, খারাপ না। তো গেমিং এর দিক দিয়ে এটা খুবই ভালো। প্লাস ফোনের ক্যামেরার দিক দিয়ে আমরা 4K মানে ব্যাক ক্যামেরা প্লাস মানে সামনের যে ক্যামেরা প্লাস ব্যাক ক্যামেরা, দুই ক্যামেরা দিয়ে আমাকে 4K 30 FPS ভিডিও করতে পারবো, যেটা এক কথায় অসাধারণ, মোটামুটি খারাপ না, ঠিক আছে। ছবিগুলো মোটামুটি ভালো, ডিটেলস শার্পনেস সবকিছুই ভালো এবং বুস্ট, ঠিক আছে, যেটা খুব এক কথায় অসাধারণ। তো মানে এখানে ছবি তুলে তোমার ছবি কোনো এডিট করার কোনো প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তো ওইভাবে ছবিগুলো তারা কি বুস্ট করে মানে ছবিগুলো পাঠায়, ঠিক আছে, যেটা এক কথায় অসাধারণ। তো এই ছিল। আর ফোনের বাজেটটা আসলে কেমন সেটা তো জানলাম না। এখানে ফোনের মানে বাজেটটা কোনো মেনশন করলো না, যেটা একটু হতাশাজনক, ঠিক আছে। তো এখানে হয়তো তোমার বাজেটটা কি কত হবে সেটা আমি জানি না, আর এটা আমাদের বাংলাদেশে আসছে কিনা সেটাও জানি না, ঠিক আছে। তো এই ছিল ফোনের রিভিউ এবং রিয়াকশন, ঠিক আছে, আমরা দেখে নিলাম। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।